গুড মর্নিং এভরিওয়ান, ইটস আওয়ার ডে 2 অ্যাট গোয়া। আমরা আছি এখন রোড্রিগাস রেসিডেন্সিতে, আর এবার বেরাবো আমরা ঘুরতে। আর মানে অ্যাকচুয়ালি আমরা সাউথে আছি, সাউথ গোয়া নর্থ গোয়া দুটো আলাদা আলাদা পার্ট। তো সাউথে রয়েছি আমরা, আর কালকে আমরা লোকাল একটু এক্সপ্লোর করেছিলাম, স্কুটি রেন্টাল করেছিলাম। অ্যান্ড যারা গোয়া আসছো পিক সিজনে, মানে 25 থেকে 1 জানুয়ারি 5 জানুয়ারি অবধি অ্যাকচুয়ালি পিক সিজন থাকে, তাদের জন্য বলে রাখি এখানে কিন্তু সব কিছু গলা কিন্তু খারাপ হয়ে গেছে, ফুড, স্কুটি রেন্টাল প্রত্যেকটা জিনিসের দাম অতিরিক্ত থাকে। তো যাই হোক, কালকে বার্গেনিং করে একটা বেস্ট প্রাইসে স্কুটি নিয়ে নিয়েছি। আজকে কিছু সাইট সিনিং করবো, সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর বাকিদেরকে দেখাও, আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি সবাই। অ্যাকচুয়ালি গোয়াতে দিনের বেলা যতটা গরম লাগছে, রাত্রেবেলা কিন্তু বেশ হাওয়া, একটু ঠান্ডাও আছে। তো সবারই কিন্তু হালকা হালকা ঠান্ডা লেগেই গেছে। যেমন সুয়েতের গলাটা একটু খারাপ হয়েছে। কালকের দিনটা বড্ড হেক্টিক গেছে, কারণ আমাদের গাড়ি রেন্ট করতে অ্যান্ড সমস্ত কিছু অ্যারেঞ্জ করতে একটু টাইম লেগে গেছিলো। সবাই সকাল সকাল রেডি হয়ে গেছে। দাদা দিদিরা এখানে রেডি, আমি রেডি, অর্ধমাদি রেডি, শীর্ষা এখানে ঠিক করে নিয়েছে এখন বেরোবে বলে। এই যে একটু নামা, একটু তোর মুখ দেখা যাচ্ছে না, মুখ দেখা যাচ্ছে না। প্লিজ সাবস্ক্রাইব টু বাউন্ডুলে ঘুরি, আমাদের নতুন ব্লগার, সুন্দর ভিডিও বানায়। প্লিজ সাবস্ক্রাইব টু মি পৌলমি দাস এন্ড শুভজিৎ পৌলমি ব্লগ, আওয়ার নিউ চ্যানেল। চলো তো চলো এবার আমরা বেরোই। আমাদের স্কুটিগুলো একটু দেখিয়ে দিই। স্কুটি হচ্ছে, ওয়াও, হেলমেট পরে গেছে তোমার, দেখছি আমি। এই হচ্ছে স্কুটি আমাদের, আর হেলমেট আমরা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। স্কুটিতে কিন্তু গোয়া ঘুরতে সবথেকে বেস্ট লাগে, কারণ এই যে ভিউটা, এটা কিন্তু শুধুমাত্র স্কুটি বা বাইকেই পাওয়া যায়। অ্যান্ড সুন্দর লাগছে চারিদিকটা। আর আমাদের সবকটা গাড়ি এরকম রয়েছে পরপর, আর আমরা করছি একটা লিড। ঠিক আছে, এটা হচ্ছে গোয়ার একটা স্পেশাল ব্রেকফাস্ট অপশন, দ্যাট ইজ রাসা অমলেট। চিকেনের চাঙ্কস থাকে, একটা কোকোনাট গ্রেভি থাকে, আর তার উপরে থাকে অমলেট। এই হচ্ছে সেই রস অমলেটের স্টলটা। আগেও আমরা খেয়েছিলাম, অনেক বছর পর আবার আমরা এখানেই এসেছি। তো এখানে আমাদের এখন কি, আমাদের জন্য কি বলেছো? নরমাল অমলেট আর 6টা রসা অমলেট। 6টা রসা অমলেট, 2টো নরমাল অমলেট, একটা ওর বঙ্কিতা দিল, একটা আমার। আর এই হচ্ছে যে অমলেট তৈরি হচ্ছে। তো আজকের ব্রেকফাস্টটা কিন্তু একদম পারফেক্ট হচ্ছে আমাদের, তাই না? একদম। কি আছে ব্রেকফাস্টে? আমি নিয়েছি নরমাল অমলেট, আর তোমরা তো নিয়েছিলে রস অমলেট, যেটাকে বলে বা রাসা অমলেট। আর এইখানটাতে আমরা লাস্ট 3 বছর আগে, মানে ফার্স্ট যখন গোয়া এসেছিলাম, তখন এইখানটায় এসেছিলাম। তো এই ভিডিওটা আমরা দিদিটাকে দেখালাম, দিদি বলছে হ্যাঁ মেরাই কার্টে। আর 3 বছরের ছোট্ট একটা কার্ড থেকে এরকম সুন্দর একটা কিন্তু স্টল বানিয়েছে, দারুণ লাগলো, ভেরি গুড। আর এখানে বাকিরাও আছে, আর এখানে কমিও আছে। কমি প্রথমবার রাস্তা আমলেট ট্রাই করলো, কেমন লাগলো ভাই? ইউনিক আর অসাধারণ, সত্যি ভালো লাগে। এখানে বাকিরাও আছে, একবার জিজ্ঞেস করি ওরাও কি কি ট্রাই করছে। এখানে দিদি বোধহয় নর্মাল অমলেট খেলো, তুই কি খেলি? এখনো দেয়নি, রাসা অমলেট অর্ডার করেছি। আমরা বেরিয়ে পড়েছি এবার খাওয়া দাওয়া কমপ্লিট করে, মানে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছি পালোলেম ব্রিজের রাস্তায়। আর আমাদের এখান থেকে ডেস্টিনেশন অলমোস্ট 29 কিলোমিটার, মানে 1 ঘন্টা 1 মিনিট দেখাচ্ছে। আর রাস্তা এখনও ক্লিয়ারই আছে, জ্যাম তো কোথাও নেই, কারণ এই টাইমটা জ্যাম কমই হয়। আর এই দিকে মানে সাউথে একটু জ্যাম কমই। তো রাস্তাটা কিন্তু খুব সুন্দর, আমাদের দেখাই রাস্তাটা। এই সুন্দর একটা রাস্তা, চারিদিকে গাছপালা, মাঝখানে রাস্তা, বেশ সুন্দর। আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে গোয়া সবথেকে সিনিক বিউটি, মানে এত সুন্দর রাস্তাটা। আর এই রাস্তাটা কিন্তু হাইওয়েতে ওঠে গিয়ে একদম, মানে কন্যাকুমারী হাইওয়ে যেটা রয়েছে, ওই হাইওয়েতে গিয়ে ওঠে। অ্যান্ড এই জায়গাটা এতটা সুন্দর লাগছে দেখতে, তার সঙ্গে হালকা রোদ, মানে রোদটাতে কিন্তু আমাদের কষ্ট হচ্ছে না, ভালোই লাগছে, যেহেতু হালকা হাওয়াও রয়েছে, গাড়িতে যাচ্ছি সবাই মিলে আমরা। আর চারিদিকটা ভীষণ সুন্দর, মাঝে মাঝে কখনো জঙ্গল আসছে, কখনো হালকা একটু পাহাড় টাইপের আসছে, আবার স্মুথ রাস্তা, মানে দারুণ এক কথা, খুব সুন্দর। এবার আমরা রাস্তায় দাঁড়িয়েছি একটু ড্রিঙ্কস ব্রেকে, কারণ অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছি সবাই, তো সবাই একটু টায়ার্ড হয়ে গেছে। আর আমরা একটু রাস্তায় দাঁড়িয়ে এরকম একটা ছোট্ট দোকান দেখতে পেয়েছি, যেখানে আখের রস পাওয়া যাচ্ছে। আর এরকম সুন্দর গ্লাসে দিচ্ছে, যেটা প্রাইস অনলি 20 রুপিস। আমাদের মালদায় কত ছোটো ছোটো গ্লাস, যার এখানে এত সুন্দর করে দিচ্ছে অনলি 20 রুপিস।
লাগছে রে ভাই। খুবই ভালো খেতে, এত ভালো খেতে লাগলো, মানে আরো 2 গ্লাস খেয়ে নি। ঘুট মে জিন্দেগি মনে হলো। তা আমরা এখন এসে গেছি পালোলেম বিচে। আর এসে সবার আগে যেটা করেছি সেটা হচ্ছে টুপি কিনেছি, কারণ এখানে বিভৎস রোদ, তাকানো যাচ্ছে না 1 সেকেন্ডের জন্য। তো আমরা 3 জনে টুপি কিনে নিয়েছি, মানে ওদিকে কমই নিয়েছে, শুভজিৎ নিয়েছে, বাকি অঙ্কিতা দিদাও টুপি কিনে নিয়েছে অলরেডি। সবাই টুপি কিনে নিয়েছি, কারণ টুপি ছাড়া চলা যাবে চলা যাচ্ছে না। আগের বছর গোয়াতে সে টুপি কিনেছিলাম, যেটা আমার হারিয়ে গেছে, নাহলে নিয়ে আসতাম। আর এবার টুপির দামগুলো একটু বেশিই চাইছে, কারণ এখন পিক সিজন। তো বেশ ভালো। কেমন লাগছে টুপিটা আমাদের? আমরা একই টুপি নিয়েছি সবাই, কালার চেঞ্জ করে, অল্টারনেট করে পরবো। তোরটা কি হোয়াইট? আমারটা হোয়াইট। আমারটা বেজ। বেজ। হ্যাঁ, বিচ ভিউ গাইস। তো ফাইনালি গাইস চলে এসেছি আমরা পালোলেম বিচে। আর এখানকার ভাইবস এত পজিটিভ, এত কুল, চারিদিকে কায়াকিং হচ্ছে, মাঙ্কি আইল্যান্ড, টর্টাস, বাটারফ্লাই বিচের বিভিন্ন ধরনের বোট রাইড হচ্ছে। আর পৌলমীকে দেখো কত সুন্দর লাগছে এখানে টায়ারে। হ্যাঁ, দারুণ লাগছে না? কেমন লাগছে তোমার জায়গাটা? খুব সুন্দর। আমি এর আগে পালোলেমে আসিনি আমরা, তো এবার ফার্স্ট টাইম এলাম। আর খুব সুন্দর হয়েছে বিচটার, জলটাও আই থিঙ্ক ক্লিনই আছে, খুবই সুন্দর। হ্যাঁ, দেখে বোঝা যাচ্ছে। তো একটু আমরা নামবো, আর আই থিঙ্ক কমি, প্রীতম সবাইরা স্নান টানও করবে, এরকম প্ল্যানিং করে এসেছে। আমরা এখন আছি পালোলেম বিচে। আর এখান থেকে আমরা করবো এখানকার সব থেকে মোস্ট সিনিক বোট রাইড, যেখানে মাঙ্কি আইল্যান্ড, টার্টাইজ আইল্যান্ড, আরও ডলফিন সাইট সিন সব কিছু মিলিয়ে একটা কমপ্লিট গাইড থাকে, এবং তার সঙ্গে একটা বোট থাকে, একটা 1.5 ঘন্টার টোটাল প্যাকেজ থাকে এরকম একটা সুন্দর বোটে। আর লাস্টলি যাই হচ্ছে বাটারফ্লাই বিচে, সেই প্যাকেজটা এখানে 7-8 বিভিন্ন ধরনের প্রাইস রেঞ্জের মধ্যে মানে মোস্টলি ওরা পার হেড 1000 রুপিসে বলে, তো সেটাকে আমরা চেঞ্জ করে নিই, বার্গেন করতে হবে, বার্গেন করে যতটা সম্ভব বেস্ট প্রাইসে আনা যাবে। তো কোনটা বোট আমাদের? ওই যে সামনে এরকম বোটগুলো, সুন্দর সুন্দর বোট। যেহেতু আমরা টোটাল 8 জন আছি, তো এখানে কিন্তু সুন্দর মানে একটা প্রাইভেট বোট আমরা পেয়ে গেছি। একটা আমি কি দেখলাম স্পিসিস চালা গায়া কাহি পে, আর ছোট একটা কাঁকড়া দেখতে পেয়েছিলাম আমি। আর আমি বলবো যে এই টাইমে নাই আছে, আমরা বেরিয়ে পড়েছি এখন। একবার নাস্তা হোক। জিতে যাবে এবার। আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি বোট রাইডে। আমাদের পরপর সব জায়গাগুলো ঘুরে আমরা যাবো বাটারফ্লাই বিচ। So we are finally going to a butterfly beach. আর এই হচ্ছে ভিউ, সামনে এরকম এতটা উঁচু হয়ে আছে, ভয়ঙ্কর। এটা হচ্ছে আমাদের একটা ফার্স্ট এড লোকেশন, মানে আমরা যেখান থেকে বেরোলাম ওখান থেকে হচ্ছে মাঙ্কি আইল্যান্ড, এরপরে আছে টর্টাস আইল্যান্ড। এরকম সুন্দর একটা প্লেজেন্ট ওয়েদার, এরকম সুন্দর হাওয়া খেতে খেতে আমরা সবাই চলেছি বাটারফ্লাই বিচের রাস্তায়। এবার এসে গেছি আমরা বাটারফ্লাই বিচে, কারণ এই যে পাহাড়ের যে শেপটা, এই শেপটাকে দেখতে উপর থেকে একদম বাটারফ্লাই মতো লাগে, তাই জন্য এটার নাম বাটারফ্লাই বিচ। একদম একটা অফ রোড বিচ, একদম একটা বলা যায় একদম শান্ত নিরিবিলি একটা বিচ। হ্যাঁ, আর ছোট, বেশ সুন্দর, কিন্তু এরকম সুন্দর ভিউ, দারুণ। এর আগেবার আমরা যখন এসেছিলাম আমরা কিন্তু এখানে স্নান করেছিলাম, অনেক মজা করেছিলাম, এখানটাতে ছিলাম, আর আমার বার্থডে সেলিব্রেটও করেছিলাম এই বিচটাতে। কি সুন্দর বাটারফ্লাই ওয়ালা ভিউ। এখন আমরা আছি টর্টাস আইল্যান্ডে, কারণ এই যে স্টোনের শেপটা সত্যি কিন্তু টর্টাসের মতো দেখো, দেখতে অনেকটা উঁচু, একদম সামনের দিকটা পুরো মুখের শেপ হয়ে আছে, পুরোটা টর্টাসের মতোই দেখতে লাগছে। অল্প একটু যদি তেল থাকতো না একদম টর্টাইজ লাগতো। পিছনে একটুখানি তেল থাকলে একদম পুরো টর্টাস লাগতো। ছবি তুলে দাও তো ফটাক করে একটা। তা আমরা পালোলেম বিচ থেকে ঘুরতে ঘুরতে এসে গেছি হানিমুন বিচে। মালাইওয়ালা চাইয়ে। তো ওখানে এসে আমরা এরকম তরমুজ নিয়ে নিয়েছি, কেটে ঘুটে সবাই মিলে আমরা তরমুজ খাচ্ছি। নাও, এক্সকিউজ মি। গরম গরম ওয়েদারে ঠান্ডা ঠান্ডা তরমুজ, দারুণ। তো বিচ থেকে এসে আমরা একটুখানি লাঞ্চে গেছিলাম। লাঞ্চে এতটাই আমাদের খিদে পেয়েছিল যে আমি ভিডিও করতে ভুলে গেছি একদম। আর এই জায়গাটা মার্কেট রয়েছে চারিদিকটা, কিন্তু প্রচুর দোকান আছে, এখানে শপিং করা যেতে পারে, গোয়া স্টাইলের বিভিন্ন রকমের ড্রেস, শু, সমস্ত কিছু তো রয়েছেই। আর তারপরে আমরা খেতে গিয়ে একটা জায়গা দেখতে পাই যেখানে একটা শপ ছিল, যেখানে সব 50-100 টাকায় পাওয়া যাচ্ছিল। আর আমরা ওখান থেকে অনেক কিছু শপিং করে নিয়েছি, কমই অনেক আমি 500 টাকা শপিং করেছি, আমি 300 টাকা শপিং করেছি। হ্যাঁ, ম্যাগনেট অ্যান্ড অল এভরিথিং 50 আর 100 বিক্রি হচ্ছিল। যারা এক্সপেন্সিভ ক্যাফে বা রেস্টুরেন্টে খেতে চাইছেন না তাদের জন্য এরকম স্ট্রিট সাইড
অনেক ছোট ছোট ভেন্ডার্স আছে যেখানে বড়া পাও, ম্যাগি, অমলেট, চাউমিন অনেক কিছু পাওয়া যাবে, আর 50 থেকে 100 টাকার মধ্যে। তো গোয়া ইজ ফর এভরিওয়ান। সানসেটের টাইম, আর আমাদের আজকে এখান থেকে বেরোতে অনেকটা লেট হয়ে গেল, তো আমরা ভাবলাম একটু দাঁড়িয়ে যাই। তো এখানে সানসেটের টাইম এখন আর খুব সুন্দর লাগছে দেখতে, ভেরি বিউটিফুল, খুবই সুন্দর লাগছে দেখতে। আর তার সঙ্গে মেন প্রবলেম হয়েছে যে আমাদের গাড়িগুলো এমনভাবে রাখা যে আমরা গাড়িগুলো বের করতে পারছি না। আমার গাড়ি আমি বের করে নিয়েছি, বাট ওই গাড়িগুলো ওখানে আটকে আছে, তাই জন্য আমরা ওয়েটও করতে হচ্ছে। তো আমরা ভাবলাম আমরা সানসেটই দেখে নিই। আর এখন বিচও বেশ ভালো ভিড় রয়েছে। রাতের এখন বাজে 10টা। আমরা সবাই তখন মানে বিকালবেলা পালোলেম বিচ থেকে ব্যাক করে রুমে এসে ফ্রেশ হয়ে আবার বেরোলাম। আর আজকে এসেছি মানে এখন এসেছি মাজরদা বিচে, মানে যেখানটাতে আমরা আছি যে লোকেশনে। তো এখানটাতে এসে মানে এটা একটু অফবিট টাইপেরই, একদম রিমোট লোকেশন বলতে গেলে। তো আমরা এসে এখানে দেখলাম এরকম সুন্দর একটা রাস্তা আছে, একটা এদিকে যাচ্ছে একটা এদিকে যাচ্ছে। তখন গিয়ে দেখতে হবে যে বিচটা এখান থেকে ঠিক কতটা দূর। আই থিঙ্ক ওইখানটাতে। তো বিচটা দূর থেকে দেখতে একরকম লাগলেও এখানকার ভাইবসটা একদমই অন্যরকম। মানে এদিকে পুরো এরকম সুন্দর ক্যাফে আছে যেগুলো প্রত্যেকটা টেবিলে এরকম ক্যান্ডেল দেওয়া আছে, মানে ক্যান্ডেল লাইট ডিনার করতে চাইলে কিন্তু এখানে ভালোই লাগবে। আর এইরকম টাইপের বিচ আমরা দেখেছি নর্থে, তো সাউথেও এরকম আছে, এটা আমি এখানে এবার ফার্স্ট দেখলাম। আমরা এসে গেছি কোলভা বিচের কাছে একটা রেস্টুরেন্ট কাম ক্যাফেতে। এসে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে চিকেন ফ্রাইড রাইস, এটা অনেকক্ষণ আগে দিয়ে গেছে কিন্তু গ্রেভিটা দেয়নি, তো আমাদের অলরেডি ফ্রাইড রাইস কিন্তু শেষের দিকে। জাস্ট একটু ক্যাফেটা দেখো, চারিদিকে তো ওপেন, দারুণ সুন্দর জায়গাটা একদম। ওরাও চিকেন ফ্রাইড রাইস অর্ডার করেছিল, অলরেডি শেষ কিন্তু গ্রেভি আসেনি এখনো, ওদেরও আসেনি আর আমাদেরও আসেনি। তো আমরা এখানে খাবার অর্ডার করেছিলাম হচ্ছে চিকেন ফ্রাইড রাইস, তার সঙ্গে বাটার চিকেন আর গার্লিক চিকেন। তো আমাদেরকে রাইসটা দিয়ে গেছে অনেকক্ষণ আগে, যেটা শেষ, অলমোস্ট শেষ, মানে শীর্ষার শেষ, কমের একটুখানি আছে। আমার প্লেটে অল্প একটু খাচ্ছে, আর ওটা শেষ। তো আমাদেরকে এখনো গ্রেভি দিয়ে যায়নি, দিয়ে গেছে শুধু গ্রেভি খাচ্ছে, কারণ একটা রাইস অর্ডারও করেছে যেটা আস্তে আস্তে আমরা গ্রেভিটা শেষ। দেন আবারও একটা গ্রেভি অর্ডার করবো, যেটা আমরা একটা রাইস অর্ডার করেছি যেটা হয়তো আসার দূরের কথা, আমাদের গ্রেভিটাও এখনো আসেনি। তো গ্রেভি আস্তে আস্তে বোধহয় ওই রাইসটাও শেষ হয়ে যাবে, জানি না কেমন কী ব্যাপার। অর্ধেক খাচ্ছি, অর্ধেক খাচ্ছি, অর্ধেক বসে আসছে, চলে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। পরেরটা এই যে আমার রাইস শেষ, ওরও শেষ, ওদের তো শেষ। তো এই জাস্ট রুমে ফিরলাম, এখন বাজে অলমোস্ট 1:45, মানে 12:45-46 বাজে। তো আজকের দিনটা বেশ ভালো গেল, আজকে অনেক কিছু করে নিয়েছি সারাদিনে। তো এখনই জাস্ট ডিনার করে বাড়ি ফিরলাম, অ্যান্ড এবার ঘুমোবো, কারণ কালকে সকাল সকাল আবার বেরোতে হবে, অনেক প্ল্যানিং আছে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো সবাই কমেন্টটা অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আবার নতুন ব্লগে, আজকের মতো টাটা।